সায়ন টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। তোমরা জানো ডিসেম্বরের প্রাক মুহূর্তে একদম ডিসেম্বরের শুরুতেই ফার্স্ট উইক থেকেই শুরু হতে চলেছে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা। যারা বা যেসব ছাত্রছাত্রীরা এখনও আমাদের সেন্টারে অ্যাডমিশন হওনি, ভাবছো পরীক্ষার আগে নোটস নেবে, সাজেশান নেবে, তাদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। আমাদের নোটস, সাজেশান সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। তোমরা যারা নোটস এবং সাজেশন পেতে চাও তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সাজেশান কালেক্ট করতে পারো। আমরা ধীরে ধীরে যে সাজেশানগুলো নিয়ে আমরা ইউটিউবে আপলোড করছি, আমরা এখন বা আজকে এই রাত 9টার পর 9:30 বাজে আমরা মেজর 3 এবং 4 আমরা কিন্তু সাজেশন আপলোড করেছি। মেজর 3 এবং মেজর 5 যে পেপারটি রয়েছে থার্ড সেমিস্টারের, আমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করেছি সাজেশন। আমাদের বাকি রয়েছে মেজর 4 পেপারটি। এই আখ্যান কাব্য যে টপিকটি রয়েছে সেই টপিকটির লাস্ট আমরা সাজেশন দিতে চলেছি। তোমরা যারা রয়েছো থার্ড সেমিস্টারের মেজর পেপার বাংলা রয়েছে যাদের, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তোমরা জানো মেজর 4th পেপারে রয়েছে আখ্যান কাব্য, 3টি টপিক রয়েছে। এক রয়েছে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য, কেতকা দাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল কাব্য এবং ময়মনসিংহ গীতিকার মহুয়া পালা ও চন্দ্রাবতীর পালা। আমরা প্রথমত মহুয়া ও চন্দ্রাবতী পালা থেকে 12 নম্বরের কোন কোন প্রশ্ন পড়ব। আমরা মহুয়া চন্দ্রাবতীর পালা থেকে আমরা যদি মূলত 3টা প্রশ্ন পড়ি তাহলে আমরা একটা প্রশ্ন এখান থেকে কমন পাব। এক হচ্ছে মহুয়া পালা যে রয়েছে সেখানে প্রধান নারী চরিত্র মহুয়া বা এই মহুয়ার চরিত্রটি বিচার করো, এবং চন্দ্রাবতী পালা যে রয়েছে চন্দ্রাবতী পালার প্রধান নায়িকা চরিত্র চন্দ্রাবতীর চরিত্র আলোচনা করো। এছাড়াও যে ময়মনসিংহ গীতিকার যে দুটি পালা রয়েছে মহুয়া পালা ও চন্দ্রাবতী পালার যে সমাজচিত্র রয়েছে সমাজচিত্র আলোচনা করো। আমরা যদি এই 3খানা প্রশ্ন পড়ি আশা করি আমরা এখান থেকে একটা প্রশ্ন 12 নম্বরের কিন্তু কমন পাবো। এছাড়াও অপ্রধান চরিত্র রয়েছে তোমার হুমরা বেদে, নদের চাঁদ রয়েছে। তবে আমাদের যে 3টা প্রশ্ন দিয়েছি এই 3টা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে 12 নম্বরের জন্য আসি আমরা। মুকুন্দরাম চক্রবর্তীর যে চণ্ডীমঙ্গল কাব্য রয়েছে অর্থাৎ আখেঠিক খণ্ড রয়েছে, অর্থাৎ কালকেতু ফুল্লরার যে খণ্ডটি রয়েছে সেখান থেকে আমরা 12 নম্বরের জন্য কি কি প্রশ্ন পড়ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তোমাদের চরিত্রগুলো, অর্থাৎ কালকেতু ফুল্লরা, ভারুদত্ত, মুরারিশীল যে প্রধান 4টি চরিত্র রয়েছে, কালকেতু চরিত্র, ফুল্লরা চরিত্র এবং 2টি খল চরিত্র রয়েছে ভারুদত্ত এবং মুরারিশীল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টি চরিত্র। এছাড়াও রয়েছে যে মুকুন্দরাম চক্রবর্তী সে যুগে জন্মগ্রহণ না করে যদি এ যুগে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি একজন কবি না হয়ে একজন ঔপন্যাসিক হতেন। এই যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের যে উক্তি, এই উক্তির সার্থকতা আলোচনা করো। এছাড়াও মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে তার যে কবি প্রতিভা তার পরিচয় দাও। এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না। অত্যন্ত ইম্পর্টেন্ট 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বললাম আমরা। এবারে আলোচনা করি কেতকা দাস ক্ষেমানন্দের যে মনসা মঙ্গল রয়েছে, এখান থেকেও তোমাদের চাঁদ বণিকের চরিত্র, বেহুলার চরিত্র, মনসার চরিত্র আর সনকার চরিত্র, এছাড়াও রয়েছে মনসা মঙ্গলের সমাজচিত্র। এই কতগুলো প্রশ্ন 12 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এবারে আমরা আসি 6 নম্বরের জন্য আমরা কি কি প্রশ্ন পড়ব। অর্থাৎ
এই মনসা বিজয় থেকে যদি আমরা 6 নম্বরের প্রশ্ন পড়তে চাই, অর্থাৎ কেতকাদাস ক্ষেমানন্দের যে কাব্যগ্রন্থ রয়েছে সেখান থেকে 6 নম্বরের জন্য কিছু অপ্রধান চরিত্র রয়েছে। এই অপ্রধান চরিত্রগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। অপ্রধান চরিত্রের মধ্যে রয়েছে সাদ্দার চরিত্র, নাড়া চরিত্র, জগাতি চরিত্র, তারপর হচ্ছে তোমার জালু মালু চরিত্র। এই চরিত্রগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে তোমাদের। এবারে আসি আখেটিক খণ্ড, অর্থাৎ কালকেতু ফুল্লোড়া থেকে 6 নম্বরের জন্য আমরা কি কি পড়ব। ফুল্লোড়ার 12 মাসা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফুল্লোড়ার 12 মাসা এবং পশুদের ক্রন্দন। এই দুটো প্রশ্ন তোমাদের 6 নম্বরের জন্য পরীক্ষা আসতে চলেছে। যে কোনো একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 12 মাসা এবং পশুদের ক্রন্দন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আরেকটি টপিক রয়েছে মহুয়া চন্দ্রাবতীর যে পালাটি রয়েছে, মহুয়া চন্দ্রাবতীর পালা থেকে যে 6 নম্বরের প্রশ্ন পড়তে হবে সেগুলো হচ্ছে অপ্রধান চরিত্রগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। হুমরাবেদের চরিত্র, নদের চাঁদের চরিত্র এবং এখান থেকে যে গান রয়েছে গানগুলির গুরুত্ব, পুরুষ চরিত্র অর্থাৎ নারী চরিত্রের তুলনায় পুরুষ চরিত্র নিষ্প্রভ, এই টপিকগুলো কিন্তু তোমাদের রয়েছে 6 নম্বরের জন্য। আর 3-এর জন্য বিশেষ করে আমরা অন্য একটা ভিডিওতে 3-এর প্রশ্নগুলো তোমাদের ধরে ধরে আলোচনা করব সাজেশন সহ। আজকে আমরা 12 নম্বরের জন্য এবং 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো প্রোভাইড করলাম। তোমরা এই প্রশ্নগুলো তৈরি হয়েছে কিনা চটপট দেখে নাও। আর যদি মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর তৈরি নেই, তাহলে আমাদের হাতের কাছেই রয়েছে তোমাদের সায়ন টিউশন সেন্টার, রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল তোলো এবং ফোন করো। অনলাইনে পেমেন্ট করে নোটসের ব্যবস্থা কিন্তু তোমরা পেতে পারো। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা নোটস কালেক্ট করতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।